আসসালামু আলাইকুম। রুহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। আজকের এই স্মৃতিটা হচ্ছে আজ থেকে প্রায় 3 বছর আগের এই স্মৃতি। খুঁজতে খুঁজতে খুঁজে পেলাম। আমার অর্থাৎ অ্যালবাম বলেন, এই চ্যানেল বলেন, যেটা বলেন আর কি, স্মৃতি হিসেবে রাখার জন্য এটা আমি খুঁজে পেলাম, এখানে রাখলাম। এই তো আজকে হচ্ছে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি। সকালে হচ্ছে আজকে পরোটা তৈরি করেছি, কারণ রুটি খেতে ইচ্ছা করতেছে না আর কি। আসলে মাঝে মাঝে ইচ্ছে করে ভিন্ন কিছু খাবার খেতে আর কি। সব সময় এক খাবার তো আর ভালো লাগে না। এই তো এখন আজকে হচ্ছে মাংস ম্যারিনেট করে বেশি করে রান্না করে নিচ্ছি। মাংসগুলো আমি এখন হাতে মেখে নিচ্ছি। হাতে মাখা মাংস তো কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর ইদানিং দেখতেছি সবাই হাতে মেখে রান্না করতেছে বেশি বেশি বা লোকজনে, সব আপুরা আর কি। এই তো এখন মাংসগুলো আমি কেটে বেছে ধুয়ে তারপর মাংসের সব মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার সময় আমি কিন্তু তেল দিই না আগে, পরে তেল দিয়ে আবার এই মাখার শেষে আর কি একসাথে দিয়ে দিই না। তখন আমার মনে হয় এই মশলাপাতিগুলো আবার যদি তেল দিয়ে মাখা হয় তাহলে বেশি টেস্ট বাড়ে। তাই আর কি আমি এভাবেই করে থাকি। জানি না আপনারা এরকম করে থাকেন কিনা। যদি করে না থাকেন তাহলে মাঝে মধ্যে একবার ট্রাই করে দেখবেন এই রেজাল্ট কীরকম আসে আর কি। এই তো এখন দেখতে পেলেন আমি সব শেষে আবার তেল দিয়ে ম্যারিনেট করে রান্না করে নিয়েছি। দেখেন এই আজকে মাংসের মধ্যে একটি ঝোল ঝোল রেখেছি, কারণ বেশি 2 বেলা 3 বেলা হবে এরকম বেশি করে। আসলে বেশি মাংস রান্না করলে খুবই টেস্ট হয়। এই তো এখানে দেখেন এটা হচ্ছে আর একটা স্মৃতি। আমার ভাইয়ের ছেলেমেয়েরা নামাজ পড়তেছে, কীরকম দুষ্টামি করতেছে, এটা আমার কাছে পাঠিয়েছে। এটাও আমি স্মৃতি হিসেবে রাখলাম চ্যানেলে আর কি। দেখেন কত দুষ্ট। এখানে 2 ভাইয়ের ছেলেমেয়ে আছে, ওরা দুষ্টামি করতেছে। আমরা হচ্ছে 4 ভাই 3 বোন। সবাই আলহামদুলিল্লাহ সবাই বিয়ে হয়ে গেছে বা বউ নিয়ে আসছে আর কি, বিয়ে করে ফেলছে। তো সবার এই যখন বউ আনার পর যখন বাচ্চা কাচ্চা হয়েছিল তখন আমি এখানে কিন্তু চলে আসছি, দেখতে পারি নাই। তাই কিছুদিন পর পর আমার জন্য ভিডিও পাঠাই, এটা ওইটা এভাবেই। আমি কি চেষ্টা করি আমার চ্যানেলে কিছু ধরে রাখার জন্য আর কি, একটু একটু করে। এই তো এখন হচ্ছে রান্নার জন্য আমি আজকে নিরামিষ রান্না করব। পেঁপে কেটে নিচ্ছি। তারপর অনেক দিন পর পেঁপে আনা হয়েছে, প্রায় 1 বছর হয়ে গেছে পেঁপে খাওয়া হয়নি। আসলে এভাবে মাঝে মাঝে নিরামিষ, তারপর শাক সবজি এই ঘুরিয়ে ফিরিয়ে খেলে কিন্তু ভালো লাগে। পেঁপে রান্নাটা মনে হয় দীর্ঘদিন পরেই রান্না করলাম, তাই মনে হয় এমন টেস্ট লেগেছিলো। পেঁপেটা খুব টেস্ট হয়েছিল। এই 2 বেলার সবজি 1 বেলায় শেষ হয়ে গেছে এরকম ছিল আর কি। আবার রাতে কিছু একটা ভর্তা করে তারপর খাওয়া হয়েছিল, মরিচ ভর্তা। এটা তো আর শেয়ার করি নাই, কারণ শেয়ার করতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, কি আর করার। তাই আর কি একটু একটু করে ক্লিপস নিয়ে তারপর ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে। এখানে হচ্ছে শুধু মুসুরের ডাল দিয়ে তারপর হালকা মরিচ, তার লবণ, হলুদ দিয়ে আমি এখন চুলায় তুলে দিয়েছি। তারপর রান্নার পরে অফ ক্যামেরা আমি বাগারটা দিয়ে দিছি। এদিকে হচ্ছে এটা বাংলাদেশ থেকে একটা কাঁঠাল পাঠিয়েছে আমাদের জন্য। এই কাঁঠালটা এখন তুলে নিচ্ছি। কাঁঠালটা বেশ মজা ছিল, এই সবাই তৃপ্তি করে খেয়েছি আর কি। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পুরাতন বন্ধুরা কন্টিনিউ করবেন। আর যারা নতুন দেখতে দেখতে ভালো লাগবে দেখবেন, দেখতে দেখতে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন।
আমি যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দেন। আর শুধু আমাকে নয়, সবাইকে এভাবে সাপোর্ট করবেন। আমিও যথাসাধ্য চেষ্টা করছি সবাইকে সাপোর্ট করার। আসলে এটা তো হচ্ছে একটা 10 মিনিট করি কাজের মতো আর কি। এই প্ল্যাটফর্মটা একা একা তো হাঁটা যাবে না, একা একা তো চলা যাবে না। তাই সবাইকে বলছি সবাই সবার পাশে থাকার জন্য। এখানে হচ্ছে আমি তো প্রতিদিন ভিডিও দেওয়া হয় না, এই বিকালবেলা এখানে ডিম পরোটা তৈরি করেছি। ডিম পরোটাটা খুবই ইয়াম্মি হয়েছে, মজা হয়েছিল বেশ, একদম মোটা মোটা, আসলে ভালোই হয়েছে টেস্টে। এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে, মোটামুটি একদম মজা লাগছিল ডিম পরোটা। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে নাস্তা করলে আসলে খুবই ভালো লাগে, আর কি অপচয় হয় না। বাচ্চারা অনায়াসে খেয়ে পেলে একঘেয়েমি খাবার বারবারই ভালো লাগে না আর কি। এই তো এগুলো হচ্ছে বিড়াল। বাংলাদেশে যখন গিয়েছিলাম তখন বাচ্চাগুলো মাকে কীভাবে বিরক্ত করতেছে এই স্মৃতিটা রেখেছিলাম। আসলে মা বলতে মায়ের স্থান আর কারোর মতো হয় না। ওই যে জঙ্গলে লুকিয়ে আছে এই বাচ্চার মাটা, বিড়ালের মাটা আর কি। তারপরেও এখানে রেহাই নেই, বাচ্চারা গিয়ে এখানে বিরক্ত করতেছে এই আর কি। আসলে অনেক চিন্তা করছি মায়ের স্থান, মা কেমন জিনিস এটা আর কি। এই তো এখন হচ্ছে পরের দিন আমি বিকালের জন্য আবার ঝাল পুরি তৈরি করতেছি। সবাই মিষ্টি পুলি তৈরি করে, আমি হচ্ছে আজকে প্রথম জাল পুলি তৈরি করলাম। জাল পুলিটা বেশ মজা হয়েছিল আসলে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এই ময়দা দিয়ে এই খামি তৈরি করে ডোটাকে তৈরি করে তারপর আমি ঝাল পুলিটা তৈরি করেছিলাম। এখানে গ্লাস দিয়ে আমি এই করে নিচ্ছি, মুথে নিচ্ছি আর কি। হাতে গরম ছেঁকা লাগলে হাত পুড়ে যায় আমার, আমি তো এমনি হাত বেশি বেশি পুড়ে ফেলেই, আল্লাহ ভালো জানে কেন এভাবে হয় আমার। এভাবে গ্লাস দিয়ে মথে নিলে প্রথমে গরম গরম এই বিচি বা থাকে না আর, বা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তারপর এখানে এই ফুড রান্না করে নিচ্ছি আর কি, ভাজির জন্য মুরগির মাংস দিয়ে আলু ভাজা করে নিচ্ছি এই ভিতরে দেওয়ার জন্য আর কি। ভাজাটাও খুব মজা হয়েছিল। এভাবে করে তাইলে আপনারা ট্রাই করতে পারেন, বা শুধু মাংস আর পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়েও তার বেশি মজা। আর এভাবে করার উদ্দেশ্য হচ্ছে বাচ্চারা কেউ মিষ্টি খাবার খায়, আবার কেউ খায় না, এই জন্য আর কি। আবার যারা মিষ্টি খাবার খায় না তাদের জন্য আবার জ্বালা আরেকটা কিছু আইটেম করতে হয়, তাই সবার জন্য এভাবেই করে ফেলেছি। অর্থাৎ আমাদের গৃহিণীদের তো কাজ এটাই, সবসময় খেয়াল রাখতে হয় সবাই কীভাবে সন্তুষ্ট থাকে, সবাই কীভাবে খেতে পারে, ওই দৃষ্টিটা রাখতে হয় আর কি। এই তো এখন ভাজিটা করে নিচ্ছি। ভাজিটা করার পর এদিকে আমি ডোটা মথে ভালো করে পারফেক্ট করে নিব। চুলায় ভাজিটা তুলে দিয়েছি। এই রান্নার কাজ আসলে চতুর্দিকে কাজ বের হয়, কতক্ষণ এদিকে কতক্ষণ এদিকে, এইভাবে করতে হয়। মাঝে মাঝে একদম বিরক্তি লাগে, ইচ্ছে করে 2-4 দিন কোথাও গিয়ে একদম রেস্ট থাকি। এই সুযোগটা এখানে নেই, কোথায় যাব আর কি। এই জন্য মাঝে মাঝে আফসোস করি কেন আসলাম দেশের বাইরে থেকে আজ কোথাও যেতে পারতেছি না, দিলেও আবার চলে আসতে হয় আর কি, বিরক্ত লাগে। এখন আমি এই রুটি তৈরি করার জন্য লেচি কেটে নিচ্ছি। এভাবে লেচি কাটলে আসলে তাড়াতাড়ি হয়ে যায় আর হাতের মধ্যে লেগে যায় না, এই জন্য এই টিপসটা আমার খুবই ভালো লাগে। এই তো কারণ ভালো করে মতে আমি এই লেচি কেটে তারপর রুটি তৈরি করতেছি। এখন রুটি তৈরি করতে হচ্ছে আমার আম্মু, ওর সাথে দুষ্টামি করতেছি, কেন তুমি বড় হয়েছো, তুমি করতে হবে, এরকম করো, রুটি বেলো। বলে কি আমি পারবো না, আমি পারতে হবে, এই বলতে বলতে তারপর রুটি বেলেছিল, কিন্তু এই নাস্তাটা রেডি করতে পারে নাই, ওর বটাটা হচ্ছে না আর কি। অনেক চেষ্টা করছিল, বলে কি আমি পারবো না, আমি বলি পারতে হবে। এভাবে করে ওর সাথে দুষ্টামি করতেছে আর কি আমি। তারপরও যতটুকু পেরেছে আর কি। আসলে বাচ্চা মানুষ, এই আস্তে আস্তে যদি অভ্যাস না হয় তো খেতে তো হবে, আমি তো আর সারা জীবন বেঁচে থাকবো না,
তখন তো ওদের খেতে হবে, তাই একটু ট্রাই করার চেষ্টা করতেছে আর কি। দেখেন ও পারতেছে না কিন্তু বিনিটা করতে আর কি পাশে। এই যে খুব চেষ্টা করেছিল কিন্তু পারেনি। পরে একদম লাস্টে দু একটা পারছিল, তাও তেমন পারফেক্ট হয় নাই আর কি। আমি বলি কি একদিনে হবে না, আস্তে আস্তে হবে আর কি। এখন নাস্তাগুলো আমি তেলে ভেজে নিচ্ছি, তারপর সবাই খেয়ে নিলাম আর কি বিকালের নাস্তা। কারণ খাওয়া দাওয়ার পরে এগুলো এদিকে বানাচ্ছে, এগুলো থালার মধ্যে রেখেছে আর কি। খাওয়া দাওয়ার পরে আরও অনেক রয়ে গেছে, এরপরের দিন বাচ্চাদেরকে টিফিন দিয়ে দিব স্কুলে। আসলে যাদের বাচ্চা স্কুলে যায় এদের কাছে টিফিনের জন্য খুবই সমস্যা হয়ে যায় বাচ্চাদের। এই টিফিন কী দিব, বাচ্চাগুলো তো এরকম ঝাল নাস্তা খেতে চায়। আর ঝাল নাস্তাগুলো তো গরম গরম খেতে হয়, যদি গরম খাওয়া না হয় তাহলে তো ভালো লাগে না। এটা হচ্ছে আমার মেয়ে যখন ছোটো ছিল, এখানে দুবাইতে এসেছিলাম তখনকার ক্লিপস, ভাবলাম একটু রাখি আজকে। এইভাবে পুরনো স্মৃতিগুলো অনেক কিছু রেখেছি আপনাদের সাথে। এই তো ও খেলতেছে, আমি একটু ভিডিও করেছিলাম, এই স্মৃতিগুলো খুঁজে পেয়েছি, এটা রাখলাম আর কি। দেখলে খুশি হবে। আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আমার সাথে প্রতিযোগিতা দিয়েছে রুটি বেলতে, বলে কি বেলো, তারপর এগুলা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করলাম। ওর একটা অভ্যাস, ঘরে আসলে আমি যখন কাজ করি তখন ও আর বসে থাকতে পারে না, আমার সাথে কাজে লেগে যায়। বলি তুমি বসো, আমি কাজটা করে নিই, কিন্তু না, ও বসবে না। কেন হচ্ছে আমার মেয়ে কবিতা আবৃত্তি করতেছে, স্কুলে টেস্ট নেবে তাই আর কি। তাও ছোটোবেলার ওর, ও তো এখন বড় হয়ে গেছে। এই তো এটা হচ্ছে আমার নাতনি, নাতিন আর কি, বড় আপুর মেয়ে। তাও আমার জন্য পাঠিয়েছে, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। সকলের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের সন্তানের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল।